আমরা অনেক সময় প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল দিতে গেলে দেখা যাচ্ছে যে সেটা ইনস্টল হয় না অথবা সেটা পেন্ডিং দেখায়। তো বন্ধুরা অনেকক্ষণ ধরে এই অ্যাপসটি ইনস্টল করার চেষ্টা করে কিন্তু আমরা দিতে পারি না, ওই একটাই সমস্যা, পেন্ডিং দেখায়। তো বন্ধুরা এই পেন্ডিং দেখার সমস্যাটা কিভাবে সমাধান করবেন অথবা আপনি যে কোনো ধরনের অ্যাপ কিভাবে ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে এবং সেই ভিডিওটা দেখে আসি। আপনার মোবাইল ফোনে যদি কোনো অ্যাপ ইনস্টল না হয়, সেটা যদি পেন্ডিং দেখায়, সেক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে জিমেল সাইন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখবেন যে সেটিং নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে নেটওয়ার্ক প্রেফারেন্সেস নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে অ্যাপ ডাউনলোড পারফরমেন্স, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে তিনটে অপশন দেখবেন, একটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, আস্ক মি এভরি টাইম। অর্থাৎ আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আস্ক মি এভরি টাইম। এখানে দেওয়ার ফলে আমি যদি কোনো অ্যাপ ইনস্টল দিতে চাই তাহলে আমার কাছ থেকে সর্বপ্রথম অনুমতি চাইবে। যদি আমি সেটাকে অনুমতি দেই তাহলে সেটা ইনস্টল হবে। আর যদি আমি এখান থেকে ওভার এনি নেটওয়ার্কে দিয়ে রাখি, অর্থাৎ 1 নম্বর অপশনে, তাহলে আমার ফোন মোবাইল ডেটা হোক অথবা ওয়াইফাই হোক, যেখানে থাকুক না কেন সেটা খুব সহজেই ইনস্টল নিয়ে নেবে। আর যদি এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে ওভার ওয়াইফাই অনলি, এখানে যদি আমি ট্যাপ করে দেই তাহলে আমার ফোন ওয়াইফাইয়ে কানেক্ট থাকা অবস্থায় শুধুমাত্র অ্যাপ ইনস্টল হবে, অন্যথায় কোনো অ্যাপ ইনস্টল হবে না, সেটা মোবাইল ডাটাতে দেওয়া থাকলে। তো এখান থেকে আপনার সুবিধা মতো ওভার এনি নেটওয়ার্ক যদি করে রাখেন তাহলে যে কোনো সময় যে কোনো নেটওয়ার্কের আওতায় আপনি অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন। তারপরে এখান থেকে ওকে করে দিবেন। দেওয়ার পরে এখানে একটা কথা থেকে যায়, এত কিছু করার পরেও যদি আপনার ফোনে অ্যাপস ইনস্টল না নেয় তাহলে বুঝতে হবে আপনার স্টোরেজ কম আছে। আপনার স্টোরেজ কিভাবে খালি করবেন এটার জন্য আপনি আপনার ফোন থেকে সেটিং অপশনে যাবেন। যাওয়ার পরে এখান থেকে অ্যাপস নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। এরপর এখানে দেখতে পাবেন যে ম্যানেজ অ্যাপস নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আনইনস্টল নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। এরপর এখান থেকে খুঁজে খুঁজে বের করবেন আপনার আননেসেসারি যে অ্যাপসগুলো এখানে আছে, যেগুলো আপনি কখনো ব্যবহার করেন না, অথবা যদি কোনো গেমস থাকে যেগুলো আপনি কখনো ব্যবহার করেন না, সেটা আপনি এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। যেমন এখান থেকে আমার একটা গেমস আছে, এটাকে আমি আনইনস্টল করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে একটা বৃত্ত, এই বৃত্ততে একবার ট্যাপ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আনইনস্টল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবো। এরপর এখান থেকে আপনার যেগুলো অ্যাপসে এরকম মনে হবে যে সেটা ব্যবহার করা হয় না, সেটা এখান থেকে আনইনস্টল করে দিতে পারেন। তারপর এখান থেকে হালকা ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখবেন যে আপনার যে অ্যাপসটি অনেক স্টোরেজ ধরে রেখেছে সেই অ্যাপসটিকে আপনি বেছে বেছে নেবেন। যেমন এখান থেকে আমার ফেসবুক অ্যাপসটা এখানে 1 GB স্টোরেজ ধরে রেখেছে, তো এটাকে আমি কিভাবে কমিয়ে আনবো, এটার জন্য আপনাকে একবার এখানে ট্যাপ করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টোরেজ, এই স্টোরেজ একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কতটুকু স্টোরেজ ধরে রেখেছে সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিয়ার অল ডাটা নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে ডিলিট অল ডাটাতে একবার ট্যাপ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন একটু আগে এখানে 1 GB স্টোরেজ ছিল, সেটা এখন মাত্র 65 MBতে দাঁড়িয়েছে। অর্থাৎ দেখেন কতগুলো আপনার স্টোরেজ খালি হয়ে গেল। তো এই কারণেই কিন্তু আপনার স্টোরেজ অতি দ্রুত ফুরিয়ে যায়। তারপর এখান থেকে আরও খুঁজে দেখবেন এরকম অ্যাপস আছে কিনা যেগুলো আপনার স্টোরেজ অনেকটা ধরে রেখেছে। তো বন্ধুরা দেখলেন প্লে স্টোরের অসাধারণ একটি সেটিংস। যদি ভিডিওটি আপনার কাছে একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। সেই সাথে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।